উপায় কি? উপায় কি হবে? আল্লাহ পাক তো রমজানের তওবার বরকতে ইস্তিগফারের বরকতে মাফ করে দিবেন। আল্লাহ পাক বলছেন আমার বন্ধু বানাই নেবেন। আর বন্ধুর শরীরে এত ময়লা থাকবে, এত গুনাহ থাকবে, এটা আল্লাহ পাকের ইজ্জতের ব্যাপার। এই জন্য হাদিস শরীফের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা তাবাল আবদু, বান্দা যখন দিলের থেকে তওবা করে। আজকে তওবার মজলিসে আসছি, তওবার জন্য আল্লামা আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রূহুল মাআনির মধ্যে তিনটে শব্দ বলছেন। সংক্ষেপে শব্দগুলি বলি আমাদের আমলের জন্য। এক নম্বর হলো আইয়াকলা আনিল মাসিয়া, যখন গুনার জন্য কোন তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, ওই গুনাহ থেকে পৃথক হয়ে যাব। দুই নম্বর হলো আইয়ান দামা আলাইহা, ওই গুনার উপরে খুব লজ্জিত হব। তিন নম্বর হলো আল্লাহ ইয়াজামা আইয়াজামা আজমান জাসিমান আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, কখনো আর গুনাহ করব না, এরকম অন্তরের ভিতরে পরিকল্পনা করব। মুহতারাম দোস্ত, এই তিন শর্তের সাথে ইজা তাবাল আবদু, যখন বান্দা তওবা করবে, আল্লাহ পাক বলেন আনসাল্লাহুল হাফাজাতা, আমি স্বয়ং আল্লাহ সমস্ত সাক্ষীকে ভুলাই দেব। আমি স্বয়ং আল্লাহ সমস্ত সাক্ষীকে ভুলাই দেব, সমস্ত আলামতকে মিটাই দেব। জমিনে কোনো আলামত থাকবে না, কোন সাক্ষীর মনের ভিতরে থাকবে না। কিরামান কাতিবিনও ভুলে যাবে, আমলনামা থেকে গুনাহ মুছে যাবে। এই জন্য মুহতারাম দোস্ত, আমরা আজকে খাস ভাবে আল্লাহ পাকের দরবারে রমজানের সাধনার পরে আমরা আজকে আল্লাহর কাছে ক্ষমা চাবো। আর এই ক্ষমা চাওয়ার পরে আল্লাহ থেকে মাফ নিয়ে রমজান পরের থেকে আমরা যখন আমাদের জীবন শুরু হবে, আল্লাহ নাফরমানি করবো না, নামাজ ঠিক মতো আদায় করবো। আমরা এমন কোন কাজ ঈদের সময় করবো না যে কাজ করলে আল্লাহ